চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে তরতাজা পিচে, সেই সঙ্গে দুবাই স্টেডিয়ামের 2টি উইকেট নাকি আলাদা করে পরিচর্যা করা হচ্ছিল শুধুমাত্র ভারতের জন্য। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য দিয়েছে সেখানকার উইকেটের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক ব্যক্তি। দুবাইয়ের উইকেটে পেসাররা সুবিধা পেল, এবার বলা হচ্ছে নতুন উইকেটের সুবিধা পেতে পারেন স্পিনাররা। সে কারণেই কি দলে 5 স্পিনার রেখেছে ইন্ডিয়া? গত 4 মাসের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাচ খেলা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সম্প্রতি IL T20 এর ম্যাচই সেখানে অনুষ্ঠিত হয়েছে 15টি। এবার নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো সেখানেই খেলবে ভারত, যেখানে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ম্যান ইন ব্লুরা। ধারণা করা হচ্ছে অতি ব্যবহারে মন্থর ও নিচু বাউন্সের উইকেট মিলবে এখানে। জানা গেছে দুবাইয়ের স্লো উইকেটে নাকি খেলতে হবে না ভারতকে, তাদের জন্য আলাদা করে তৈরি রাখা হয়েছে 2টি অব্যবহৃত উইকেট। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। মূলত সেখানকার উইকেটে পরিচর্যা সম্পর্কে ভালো ধারণা আছে এমন একজনই ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দিয়েছেন এই তথ্য। সংবাদ মাধ্যমে বলা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 10টি পিচ আছে, যেখানে নাকি IL T20 এর সময় বিশেষ নির্দেশনা ছিল যেন 2টি উইকেটে কোনো খেলা না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তরতাজা রাখতে বলা হয়েছিল এই 2টি পিচকে, কিন্তু নকআউটের ম্যাচে এই 2 উইকেটের কোনোটি ব্যবহার করা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত অজানা। নানা সময় বিভিন্ন রকম আচরণ করে দুবাইয়ের উইকেট, তবে বোলিংয়ে বেশিরভাগ সময় স্পিনারদের থেকে পেসাররা বেশি সুবিধা পায়, কখনো আবার বাড়তি মুভমেন্ট এবং বাউন্সও পাওয়া যায়। কিন্তু এবার সম্ভাবনা রয়েছে নতুন এই 2 উইকেটে সমান সহযোগিতা পাবে ব্যাটার ও বোলাররা। অতি ব্যবহারে উইকেট যাতে মন্থর বা নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর না হয়ে ওঠে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, ফলে তরতাজা উইকেটে ব্যাটার ও বোলাররা সমান সহায়তা পাবে। এদিকে ভারত বাংলাদেশের ম্যাচটিও হতে যাচ্ছে এই নতুন পিচে, তারাও পাবেন সুবিধা। সে কারণেই হয়তো দলে 5 স্পিনার নিয়েছে ভারত। নতুন এই উইকেটের চরিত্র আসলে কেমন হবে সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।